উত্তর সৈয়দাবাদ সার্বজনীন দুর্গাপুজো কমিটিতে আমরা এই মুহূর্তে চলে এসেছি। তবে ঢুকে ঢুকেই যেন মনে হচ্ছে ধাঁধা লেগে যাচ্ছে, মানে কী দিয়ে যে তৈরি মাতৃ প্রতিমা এবং মণ্ডপ সজ্জা, প্রথমে তো আমিও বুঝতে পারিনি, কিন্তু তারপর দেখছি যে যে জিনিসটা আমরা বাড়িতে অনেক সময় ব্যবহার করে থাকি, অনেকে ব্যবহার করে থাকি কি দোদুল বা ছোবড়া, আমাদের চলতি ভাষায় ছোবড়া বলে, ঠিক সেই জিনিসটা দিয়েই কিন্তু পুরো মাতৃ প্রতিমা এবং মণ্ডপ সজ্জা করা হয়েছে। এইরকম চিন্তাভাবনার কারণটা কি এবং কিভাবে তৈরি করা হয়েছে শিল্পীকে, সবটাই জানবো এই পুজো কমিটি যিনি আছেন ওনার কাছ থেকে। এই যে মণ্ডপ সজ্জাটা আপনারা প্রতিবারই কিছু না কিছু অভিনব করেন, এবার করা হয়েছে দোদুল বা ছোবড়া দিয়ে, এই রকম চিন্তাভাবনা কেন? আমাদের চিন্তাভাবনা মানে এবছর আমাদের 81তম সার্বজনীন দুর্গোৎসব। উত্তর সৈয়দাবাদ সমাজকে এই বার্তা দিতে চাই যে আমরা প্রতিবারই প্লাস্টিক বর্জন বা প্রকৃতি বান্ধব কিছু মেটেরিয়াল দিয়েই আমরা মণ্ডপসজ্জা করে থাকি। এবছর একটা অভিনব যে আমরা একটা ছোবা দিয়ে এই মণ্ডপসজ্জা করেছি। কারণ একটাই, প্রকৃতিকে সমাজকে এই বার্তা দিতে চাই যে মানুষ প্রতিদিনের জন্য প্লাস্টিক একটা নিজের মানে নিত্যদিনের সামগ্রী হিসাবে বেছে নিয়েছে, ব্যবহার করছে। এই ধোদলটা আগে মানুষ স্নান করার সময়তে ব্যবহার করত এবং এই ধোদলটা বিক্রি করেও প্রান্তিক যে দুস্থ মানুষ তারা বিভিন্ন গাছ মানে ধোদল গাছ থেকে এটা সংগ্রহ করে নিয়ে এসে বাজারজাত করে তারা কিছু অর্থ উপার্জন করত। এখন সেসব কিন্তু পুঁজিবাদী কোম্পানির কাছে এটা কিন্তু হেরে গেছে। এইসব ধোদল কেউ ব্যবহার করে না, ব্যবহার করে কোম্পানির যে নতুন যে লেটেস্ট যে এসেছে। আচ্ছা, এখানে যে দোদুল দিয়ে তৈরি হয়েছে এর মোটামুটি কত রয়েছে এখানে? মোটামুটি আনুমানিক আমাদেরকে 5000 ডিমান্ড দিয়েছিল, 5000-এর পরেও বেশ কিছু আরও কিনতে হয়েছে। আচ্ছা, শিল্পী গোপাল কর্মকার, সেটা হচ্ছে কাশিমবাজার 5 নম্বর মনীন্দ্রনগর। খুব ভালো লাগলো ওনাদের এই উদ্যোগটা দেখে, যে সমাজ থেকে তো আমরা জানি অনেক কিছুই চলে যাচ্ছে, নিত্য নতুন লাক্সারি আইটেমস আসার জন্য, কিন্তু এই চিন্তাভাবনাটা যে আসতে পারে সেটা এই মণ্ডপে না এলাম ঠিক বুঝতে পারতাম না।